নির্বাচনী প্রচারণায় অংশ নিতে এবার উত্তরবঙ্গ সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে গুলশানের বাসা থেকে বেরিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তিনি। সেখান থেকে আকাশপথে দুপুর 12:30টার দিকে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির দরগা জিয়ারত করতে যান বিএনপি চেয়ারম্যান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে দেশ জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন তিনি। এদিকে রাজশাহীর মাদ্রাসা মাঠে সকাল থেকে তারেক রহমানের অপেক্ষায় ছিলেন বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। পদ্মাপাড়ের এই জনপদে তখন চারিদিকে উচ্ছ্বাসের ঢেউ। চেয়ারপারসন তারেক রহমান রাজশাহী মাঠে আসছেন, আমরা খুব আপ্লুত, উৎফুল্লিত। আমরা দলমত নির্বিশেষে সবাই এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অবস্থান করছি। তাকে শুধু এক নজর দেখার জন্য এই ভোর 6টায় এই ময়দান মাঠে পা দিয়ে তার জন্য অপেক্ষা করছি। নেতাকর্মীরা বলছেন তারেক রহমানের বক্তব্য শুনতে ও দিক নির্দেশনা পেতেই অপেক্ষা করছেন তারা। আমাদের এখানে একটা কৃষি কলেজ যদি হয়, কৃষি বিজ্ঞান, তাহলে আমাদের এখানে পরিপূর্ণ হয়ে যাবে, এই প্রত্যাশা আমরা তারেক জিয়ার কাছে। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা উচ্ছ্বাসিত, আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসছে। এই দেশ পরিচালনা করার জন্য আমরা রাজশাহীবাসী তাকে বিপুল ভোটে, এই রাজশাহীর 5টা আসনেই আমরা বিপুল ভোটে বিজয় করব। ধানের শীষকে বিজয়ী করতে জনগণের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সমাবেশে আসা নেতাকর্মীরা। আমাদের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমান, আমাকে দেখার সবার ইচ্ছা, তার মধ্যে আমি পড়ছি। আগমন উপলক্ষে রাজশাহীবাসী আমরা অত্যন্ত উচ্ছ্বসিত, আনন্দিত, এবং রাজশাহীবাসী আমরা তাকে বরণ করার জন্য আমরা ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আগমন জনগণের মধ্যে যে আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, তারই প্রতিফলন। ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপিকে বিজয়ী করা গেলেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল হবে বলেও মনে করেন দলটির সমর্থকরা। দুপুর 2টার দিকে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সময় তাকে স্বাগত জানান পদ্মাপাড়ের হাজার হাজার মানুষ। উচ্ছ্বাস ও আনন্দ তখন পুরো মাঠ জুড়ে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, রাজশাহী।